নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, বাড়িতে সবাই সুস্থ আছে, অসুবিধা নেই কারোরই। আর আজকে হচ্ছে গিয়ে আমার ছোট ভাগ্নের জন্মদিন, তো সেই উপলক্ষে একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা প্লিজ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে ভাগ্নের আবদার, তার জন্মদিনে আমি যেন তাকে রান্না করে একদম সাজিয়ে গুছিয়ে খেতে দিই। ও দেখে আমি সবাইকে ওইভাবে দিই, তো ও বলছে মামি আজকে তুমি নিজে রান্না করে তারপরে আমাকে সাজিয়ে খেতে দেবে। তো সেটাই করব, তার জন্য আজকে রান্না করব, ওর জন্য আর কি বিশেষ করে রান্না করব। পাবদা মাছের সর্ষে পোস্ত আর কাতলা মাছের কারি রান্না করব। তার সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাজা, 5 রকম সবজি ভাজা থাকবে, চিকেন থাকবে, সবজি ডাল থাকবে, এইসব দিয়েই। আর থাকবে চিংড়ি মাছের মালাইকারি। তো সেজন্য 5 রকম ভাজার মধ্যে একটা শাক ভাজা দিতে হয়, সেই শাকটাই আমি তুলবো। আমাদের লাল ডাঁটা শাক হয়েছে, তো সেটা আমি তুলতে এসছি এদিকে, আর সবাই ওখানে রান্নাঘরে সবকিছু গুছাচ্ছে। তো আমি বললাম তোমরা গুছাও, আমি শাকটা তুলে নিয়ে আসি। তাহলে সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখন বৃষ্টি হয়, তো মানে এখন আষাঢ় শ্রাবণ মাসে তো খুব বৃষ্টি হয়। তো এই বৃষ্টির কারণে এটা আষাঢ় মাসে লাগানো হয়েছে, তো তখন ছোট ছোট ছিল। আর বৃষ্টির কারণে তাঁবুতে ঢেকে রাখা হয়েছে, জল পড়লে তো শাকের গোড়ার থেকেই নষ্ট হয়ে যায়। এবার যাতে নষ্ট না হয় সেই কারণে এইটা আপনার দাদা ভাই করেছে আপনাদের। আমি এখান থেকে কিছু লাল শাক তুলে নেব। শাকগুলো দারুণ, কোনো সার নেই এতে, এটা ভাজা খেতে দারুণ লাগবে। এখন হবে আমার ভাগ্নের রান্না, ছোট বাবার আর কি, আমার মেজো বাবা ওটা। তো মেজো বাবার রান্না হবে, তারপরে আবার তার রাত্রে কেক কাটিং আছে, তো সেই সময় অন্য সব বাচ্চারা তাদের গার্জেন নিয়ে তারা আসবে। তো সেই রান্নাটাও আমাদের করতে হবে। তো আজকে আগে দুপুরে ওর খাবারটা রেডি করি, ওকে খেতে দিই, তারপরে পরের রান্নাটা আবার করব। সবই একটু একটু করে শেয়ার করব আপনাদের সঙ্গে। এই 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 কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? মোবাইল দেখা দেখছি। না না, ওটা চলবে না, রান্নার সময় ওটা চলবে না। এই নাও শাক বাছো। আগে ডাল বসিয়ে দিয়েছি, তো সবজি ডালটা আগে রান্না করব। আর অল্প অল্প সবকিছু ওর জন্য তো করব, আপনাদের বলেছি। তো আপনাদের আজকে আমি পায়েস রান্নাটা শেয়ার করব আপনাদের সঙ্গে পুরোপুরি, যে আমি কিভাবে পায়েসটা রান্না করি। তো আপনারা, আর এইসব রান্না আমি একটু অল্প অল্প করে দেখাবো, নইলে তো আপনারাই বিরক্ত হয়ে যাবেন যে সব এত রান্না কেন দেখাচ্ছি। তো আজকে একটা মেনুই আপনাদের দেখাবো, পায়েস রান্না করে। আর আর এগুলো আমি অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরবো। ডালটা রান্না হয়ে গেছে, তো এখন ভাগ্নের জন্য মাছের মেনুগুলো করব। তো আমি মাছ নিয়ে নিয়েছি, এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে একটা কাতলা মাছের মাথা আছে, আর ইলিশ মাছ আছে। একবারে সব এক থালের উপরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো। আর এখানে আছে চিংড়ি মাছ। অনেক রান্না বন্ধুরা, তার জন্য সব মশলা প্যাকেট থেকে দিচ্ছি, কিছু মনে করবেন না। দেখো প্যাকেট থেকে নিয়ে নিয়ে রান্না করছি। এবার মাখিয়ে নেব। তো এখন আমি সব রকম মাছগুলো ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। আর প্রথমেই কাতলা মাছগুলো ভাজবো। তাই না? তো বন্ধুরা, এখন আমি মাছ ভাজা সব হয়ে গেছে, তো এখন আমি শাকটা ভেজে নেব। শাক ভাজায় ফোড়ন দেব কালো জিরে, আর দেব একটু শুকনো লঙ্কা আর রসুন, আর দেব কয়েকটা বড়ি। এবার দিয়ে দেবো শাক, দিয়ে দেবো অল্প করে একটু চিনি, একটু লবণ, একটু অল্প করে হলুদ দিয়ে শাকটা এখন আমি ভাজা ভাজা করে নেব। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো শাক ভাজাটা। এইভাবে লাল শাক ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, দারুণ স্বাদ লাগে।
তো প্রথমে আমি ভাজার মধ্যে পটল ভাজা শুরু করে দিয়েছি, আর এই 5 রকম সবজি কেটে নিয়েছিলাম, এটা এখন সব ভেজে নেব। তো বন্ধুরা এই দেখুন আমার সব রকম ভাজা মানে কমপ্লিট। ভাজা প্রথমে ভেবেছিলাম 5 রকম ভাজা করব, তো এখানে প্রথমে গুছাতে গুছাতে 6 রকম হয়ে গেছে। তো 6 রকম ভাজা দিতে হয় না, যে কোনো শুভ কাজে 5 রকম বা 7 রকম দিই আমরা। তো সেই জন্য আবার পরে আরেকটা ভাজা আমরা বাড়িয়ে 7 রকম করে দিয়েছি। তো আমাদের 7 রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছের ঝোল বসিয়ে দেবো। প্রথমে কাতলা মাছের ঝোলটা রান্না করব। তো কাতলা মাছের কষা, কাতলা মাছটা একদম শুকনো করে করব, ওই জন্য আপনাদের কারি বলেছিলাম। তো সেটা রান্না করতে আমি তেজপাতা আর গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। যেহেতু আমি অল্প অল্প করে করব, ওই জন্য বেশি ঝোল টোল রাখবো না, কষা কষা করেই করব। তাহলে বন্ধুরা আমার প্রায় রান্না হয়ে গেছে, মানে মাছের ঝোল, মাংস সবকিছু হয়ে গেছে। এখন আমাদের মেন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, পায়েস। তো সেই পায়েসটা এখন বসিয়ে দিয়েছি। আর পায়েসে প্রথম আমি গরম জল বসিয়েছি, এই গরম জলটা আমি আগে ফুটিয়ে নেব। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই 500 গ্রাম গোবিন্দভোগ চাল কই? চালটা আমাকে ননদ এখনো দেয়নি। আমুল দুধ নিয়েছি, আর পায়েসে আমি আমুল দুধও দেবো, একটু গরুর দুধও দেবো, আর হচ্ছে গিয়ে লাল বাতাসা দিয়ে রান্না করব। আমি বেশিরভাগ মেনু মানে মিষ্টি জিনিস রান্না করলে লাল বাতাসা ইউজ করি, যখন গুড়ের সময় থাকে না, কারণ দারুণ লাগে খেতে আর একটু আঠা আঠা হয়, তো স্বাদও খুব সুন্দর হয়। আপনারা লাল বাতাসা দিয়ে করে খেয়ে দেখবেন, গুড়ের বাতাসা আর কি, খুব সুন্দর খেতে হয়। তো এক এক করে আমি যখন রান্নাটা করব তখন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি করি। তো এখানে অনেক কিছুই রান্না বান্না হয়েছে, আর এদিকে আরো আমি 30 জনের রান্না করব, মানে রাত্রের প্রোগ্রামটার জন্য। তো সেজন্য এখানে কড়াই টড়াইও নিয়ে আসা হয়েছে, আর সেই কারণে আমাদের এই ঘর পুরো মনে হচ্ছে ভরাট এত জিনিসপত্র দেখে। আর চারিদিকে দেখুন বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে। আজকে এরকম একটা প্রোগ্রামের দিন যে এরকম বৃষ্টি চলে আসবে, তার জন্য একটু মনটাও খারাপ লাগছে। তবে ঠিক আছে, আমাদের ঘরেই হয়ে যাবে। হ্যাঁ, জলটা ফুটিয়ে নিয়েছি, আর আমি এখান থেকে জল হাফ নামিয়ে রেখে দিয়েছি, ওটাতে আমি পরে গুঁড়ো দুধটা গুলিয়ে নেব। আর এখন আমি এই চাল, গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো। চালটা একদম পরিষ্কার আছে, সুন্দর গন্ধ আছে, ওই জন্য আজকে আমি চালটা ধুলাম না। এভাবে দেবো আর একটু নাড়া দেবো। তারপরে আমি এটা হাফ ফুটিয়ে নিয়েছি, মানে এখনো হাফ হয়েছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই গরম জলের মধ্যে আমুল দুধটা আমি গুলিয়ে নেব। তো 500 চাল নিয়েছি, 500 আমুল দুধ দেব, আর 500 গরুর দুধ দেব। আর এদিকে দিদি বসে গেছে আমার পরের ধাপে, যে ডালটা আমি রান্না করব, সবজি ডাল, মানে পরে আমার যে 30 জনের রান্না করব, ওই 30 জনের রান্নাই আজকে থাকবে প্লেন, শুধু ভেজ ডাল থাকবে, আর চিকেন কষা থাকবে, ভাত, চিপস, ব্যাস, আর হচ্ছে গিয়ে পায়েস। তো এইটাই থাকবে বাচ্চাদের জন্য। তো আমি আমুল দুধটা গুলিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এখন আমি দিয়ে দেবো তেজপাতা। তো আমাদের গাছ আছে বলে আমরা সেই কারণে গাছ থেকে ছিঁড়ে একদম কাঁচা তেজপাতা দিয়ে দিচ্ছি, এতে দারুণ গন্ধ হয়। আর আপনারা এমনি তেজপাতা দিলেও হবে যদি গাছে না থাকে, তো আমাদের গাছে আছে বলে আমরা ছিঁড়ে নিয়ে এসে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এলাচ, পায়েসে তো এলাচ দিতেই হবে। এলাচটা আমি একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দেবো মুখটা। তো আর একটু সামান্য লবণ দিয়ে দেব। মিষ্টি জিনিসে খুব বেশি লবণ না দিলেও হয়।
দুধ টুধ দেওয়ার পরে আমি প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। সবকিছু দিতে দিতে যতটা ফুটেছে, এবার আমি দিয়ে দেবো লাল বাতাসা, গুড়ের বাতাসা আর কি। তো এখানে আমি একটা গুড়ের বাতাসা দিয়ে একটু দুধের সঙ্গে, গরম দুধের সঙ্গে চেক করে নিলাম দুধটা কেটে যায় নাকি, বাতাসা ঠিক আছে কিনা। তো ভালো আছে। এখন আমি 500 চালে আমি 500 গ্রাম লাল বাতাসা দিয়ে দেবো। তো বাতাসাটা দেওয়ার পরে 2-3 মিনিট জাল দেওয়ার পরে বাতাসাটা দেখুন গলে গেছে একদম। এবার দুধ বাতাসা সবকিছুর সঙ্গে আমি আরো 5-7 মিনিট ফুটিয়ে নেব। তো তার আগে আমি এখানে 500 গরুর দুধ ছিল, সেই 500 গরুর দুধ আমি জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছি, 250 বানিয়ে নিয়েছি। তো এই দুধটা আমি এখন দিয়ে দেবো। আমার আর 5 মিনিট ফুটালে পায়েসটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো পায়েসটা রান্না হয়ে গেছে, এ দেখুন একদম গাঢ় ভাব হয়ে গেছে, আর উপর থেকে এই চালটা একদম উপরে চলে আসছে। তো এখন আমি পায়েসটা নামিয়ে দেবো। আর প্রথমেই আমার যে বাবার জন্মদিন, তার জন্য আমি পায়েসটা তুলে নেব আগে। তো এটা আমার নামানো হয়ে গেছে, আর এখন আমরা ওকে খেতে দেব। তো এখন ঘরে চলে যাব, পরে এসে বাদ বাকি আবার করব। তো বন্ধুরা, পায়েসটা তো দেখলেন, এই লাল বাতাসা মানে গুড়ের বাতাসা দিলে পায়েসটার কালারটা কি সুন্দর হয় দেখুন। মানে দেখেই মনে হয় 1-2 বাটি খেয়ে নিতে পারবো, কিন্তু আমি একটু কম খাই পায়েস, আর সবাই ভালো খাই। তো আপনারা এইভাবে করে খাবেন, আর আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এখন আমরা ঘরে যাই, পরে নেক্সট ভিডিওতে আসছি। দাও দাও দাও, কাপড়টা দাও। তো চলে এসছি ননদ বাড়ি, হাড়ি নিয়ে, তাও হাড়ি নিয়ে চলে এসেছি। কোথায় রাখবো হাড়িটা? তো এখানে বাবাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, সব সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে 3 বাবাই বসে পড়েছে, আমার বড় বাবা, মেজো বাবা আর ছোট বাবা, মানে আমার 2টো ভাগ্নে আর আমার ছেলে। তো আজকে এক ভাগ্নের জন্মদিন, কিন্তু দুজনে তার সঙ্গে মানে ভাগ পেয়ে গেছে আর কি। তো ওরা খাওয়া দাওয়া করুক, আর আমার ভাগ্নে দেখি খুশি হয়েছে কিনা সাজিয়ে দেওয়ার। তো খুশি হয়েছো? হ্যাঁ, 6টা আইটেম। 6টা আইটেম? আমি খুবই খুশি হয়েছে। এই যে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি, মাছের মাথার ঝোল, চিকেন দিয়ে লেগ পিস দিয়ে, আর ছিল কাতলা মাছের পেটি, আর ছিল পাবদা মাছ, আর ডাল, আর পায়েস। আর এখানে 7 রকম ভাজা, আলু, পটল, চাল কুমড়ো, এটা ইলিশ মাছ, এটা গাজর, এটা লাল শাক ভাজা, এটা ছিল বেগুন। আর এই যে ভাত। খেয়ে বলো কেমন হয়েছে। তুমি খাও, তারপরে মাঝে একবার বলে মাছ ধরো। খাও, তোমরাও খাও, শুরু করো। খেয়ে বলো কেমন হয়েছে। রান্না ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। কাতলা মাছ সে ভালো আছে, খুবই সুন্দর। এটা কি খাচ্ছ? পাবদা? এটা ভালো আছে। মন ভরে গেল আমার বাবার। তো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া চলুক, আমি আবার রান্না করতে যাই, ওদিকে রান্না বাকি রয়েছে। পরে আমরা সন্ধ্যায় এসে আবার দেখা করছি আপনাদের সঙ্গে। তাহলে তোমরা খেয়ে নাও। হ্যাঁ, আর বাবা তো বলেই দিল আমি পাস করে গেছি রান্নাতে। ঠিক আছে, খেয়ে নাও। ও মাথাটা খাওয়া হয়নি, মাথাটা তো পুরোটা ধরতে হতো বাবা। এদিকে দাদার কাছে ভাই বলছে মাথা, এদিকে প্লেটটা আগিয়ে দিচ্ছি, দাঁড়াও, 2 ভাইকে আগিয়ে দিচ্ছি। দেখি 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 দেখি। তো বন্ধুরা,
এখানে কেক কাটিং এর ব্যবস্থা হয়ে গেছে আর সবাই চলে এসছে, একটু দেখাও। আর বাচ্চারা আরো কয়েকজন আসবে, তো তারা এখনো পৌঁছায়নি। তবুও রাত হয়ে গেছে বলে কেকটা এখন কেটে নেওয়া হচ্ছে। আর আমার বাবার এই যে এখন 9 বছর পূর্ণ হলো। বাবা আগে ইয়ে করো, ফু দেবা, দাও ফু দাও, ফু দাও। কাটো, ধরো ধরো মেঘান, ধরো একটু বাবা, মেঘান একটু ধরো, জোরে জোরে বলো, জোরে জোরে বলো। হ্যাপি বার্থডে টু ইউ সুন্দরাম, সুন্দরাম, সুন্দরাম। তো কেক কাটিং হয়ে গেছে, এখন একটু কেকটা খাইয়ে দিই। হা করো, বড় করে, বড় করে হা করো। মামি এই কেক বেশি ভালো খাই না। কেন তাহলে এনেছে কেন বাবা? বাবা এনেছে কেন তাহলে? তুমি বলতে পারতে আমাকে কি কেক ভালো খাও। এই, সবটুক নিয়ে নিল। হ্যাপি বার্থডে টু ইউ। এই আমার দেওয়ারে দেবো আমি। দাঁড়াও দাঁড়াও, দাও দাও, তুলি দিও না। দাঁড়া, আসো ভালোভাবে আসো, নাহলে কিন্তু ভূত করে দেবো। হ্যাঁ, এটা হলো আমার পুচকে দেওর, ছোট ছোট। এখানে আমরা কয়েকজন বসে আছি আর আমার মা লেট হয়ে গেছে, মা আসছে সবার পরে, কেক কাটা হয়ে গেছে তো। আর ওদিকে সবাই টুকটাক সবাই চলে গেছে খেতে। তো ওখানে গিয়ে দেখি, শুনবো কেমন কি রান্না হয়েছে, খাওয়া দাওয়া কিরকম হয়। আর এই দেখুন, আমি আর আমার মা একই শাড়ি পরেছি, দুজনকে শাশুড়ি বৌমা মনে হচ্ছে না বান্ধবী মনে হচ্ছে, বলবেন কমেন্টে। তো চলুন যাওয়া যাক, দেখি খাওয়া দাওয়া কিরকম হচ্ছে। তো আমাদের এই ঘরের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখন বৃষ্টির কারণে বাইরে কোনো কিছু আয়োজন করা হয়নি, তো ঘর আছে, ঘরেই হচ্ছে। আর এখানে খেতে বসেছে, তো অল্প অল্প, এখানে দুটো চেয়ারই বসানো গেছে, ওই জন্য অল্প মানুষ করে বসছে। কেমন আছে ভাই? ভালো। ভাই তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আর পরিবেশন করছে আমার বিয়াই। আজকে সারাদিন খুব ফাঁকি দিয়েছে, তো পরিবেশনের দায়িত্ব ওনাকেই দিয়ে দিয়েছি, যে এখন আমি আর কোনো কিছুতে হাত দেব না, তো পরিবেশন তুমি করো। আচ্ছা, ভিডিওতে থাকবে কিনা ভয় পাচ্ছে। ভালো আছে রান্না বোন? ভালো আছে? মিঠি ঝাল হয়ে গেছে নাকি? তো বন্ধুরা, আপনারা সবাই সাবধানে থাকবেন, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি।